শুনলেন কি বলে গেল? বুঝতে পারছেন ব্যাপারটা? ঘর কি মুরগি ডাল বাড়াবার হবে না, এভাবে আমাদের কথা শুনবে না। মায়ের জন্য একটা প্রপার টিচার অ্যাপয়েন্ট করতে হবে। মামা তোরাই তো আছিস, তোরাই আমাকে পড়াবি। হ্যাঁ সেই না না, আমরা তো আছি, আমরা থাকবো, কিন্তু তোমার জন্য একটা প্রপার ইনস্টিটিউট দেখতে হবে যেখানে গিয়ে তুমি স্পোকেন ইংলিশ, গ্রুমিং এই সমস্ত শিখতে পারো। বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক, এরকম অনেক জায়গায় তো আছে যেখানে পড়ানো হয়, এরকম করতে হবে। রাইট। এই থাম তো তোরা, থাম। হ্যাঁ দুজনে যা তো হাত পা ধো, ভালো করে চা জল খাবার খা, পরেরটা পরে দেখা যাবে। পরেরটা পরে দেখা যাবে। বুঝতে পারছেন তো? আমি এভাবে মানে কিছু একটা করতেই হবে। আমি তো ভাবছি আজকে রাতেই মায়ের অ্যাডমিশনটা করিয়ে দেবো, যাতে মা কাল থেকেই ক্লাসে যেতে পারে। হ্যাঁ স্যার, সত্যি তো এরকম তো অনেক ভালো ভালো জায়গা আছে। আমি না একবার রিভিউ গুলো চেক করে নেবো। দাঁড়া দুজনে দাঁড়া। আমি এই বয়সে এখন ওই বাইরে ক্লাস করতে যাব, মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার মতন ঘটনা হবে। সেটা সবার কাছে আমি হাসির পাত্র ওই আর কি। তুমি কি বলছো ভেবে বলছো? মানে এই বয়স হাসির পাত্র? তুমি তো পড়াশোনা করতে, মা পড়াশোনার কোনো বয়স হয় না, বুঝতে পেরেছো? কোনো বয়স হয় না আর সবচেয়ে বড় কথা, তোমাকে তো আমরাই পড়াতে চেয়েছিলাম, তুমি তো শুনলে না আমাদের কথা, তাই তোমাকে যেতে হবে। আমার কথাটা শোন না আনন্দি, আমি বাইরে ক্লাস করতে যাব না, আমি তোদের কাছে পড়াশোনা করবো, তোরা আমাকে দারুণ করে পড়াতে পারবি, আমি জানি তো। ঠিক আছে চলো না, চলো আমার কথাটা শোন। গ্রুমিং এর দরকার হয়, রান্না করা হয় না, বেরো। চলো যেতে হবে। আমি অপেক্ষা করছি। যাদের লাগানো আগুনে আমার সংসার পুড়ে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার ছেলেদের ভবিষ্যৎ ছয় হয়ে গেছে, তাদেরকে আমি ছাড়বো না। তাদের সবাইকে আমি পুড়িয়ে শেষ করে দেব। আজকে রাতেই হবে এই লাহিড়ী বাড়ির সবার শেষ রাত। ছেদে আমার ছেলেরা কত আদরে বড় হচ্ছিল, কত সুন্দর ছিল ওদের জীবন। আর এখন আমি ওদের একটু নরম করে ওদের সাথে কথাও বলতে পারি না। এত হতভাগী মা আমি।